তো বন্ধুরা আজকে আর ইন্ট্রো দিলাম না, দেখেছো ডোডোর পাপা আমার মাথায় কেমন করে জল ঢালছে। আর এটা আজকে প্রথম নাগদ, প্রায় 3-4 দিন এরকম করে জল ঢালা হয়ে গেছে। মানে কি বলতো, যখন ওষুধ খাই তো ওষুধ খাওয়ার পরও জ্বর কমে না, তখন ডোডোর পাপা এরকম করে মাথায় সমানে জল ঢালতে থাকে। তার ঠিক 10-15 মিনিটের মাথায় জ্বরটা দেখি নেমে যায়। আর এরকমভাবে জল ঢালে যে গামলাটা নিচে রেখে অনেকক্ষণ ধরে আমার ভীষণ শান্তি হয় জানো, তাই ও আরও বেশি করেই জলটা ঢালে। যাই হোক, এটা ছিল কাল রাতের ভিডিও। মানে কাল রাতে তোমার ওই তখন 9:30 মতো বাজে, কাজের থেকে এসেছে, এসে দেখছে আমার গায়ে প্রচুর জ্বর। তো ওই জ্বরটা দেখে ও একেবারে ঘাবড়ে গেছে, তাই রাত বলো ও কিন্তু একবারও পিছু পা হয়নি, মাথায় সমানে জল ঢেলেছে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে দেখছো ব্লগটা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল তোমার হবে 7টা। তো আজকে হলো বৃহস্পতিবার, আর ওই যে দেখলে না মাথার মধ্যে জল ঢালছে, ওইটা হলো বুধবার দিন। তো সকালে উঠেছি, উঠে না শরীরে জ্বর ছিল, প্রচণ্ড জ্বর। কিন্তু কি জানো তো, ডোডোর পাপা বকেছে আমাকে খুব, যে কাজ করতে হবে না। তবুও এত জ্বর, আমি কি করব, আর ভাল লাগছে না শুয়ে বসে থাকতে। 9টা দিন বিছানায় সমানে শুয়ে আছি, তাই ভাবলাম না একটু উঠে একটু কাজকর্মগুলো করি। আর এই শুয়ে বসে থাকতে থাকতে না আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে, পা হাত পা সমস্ত কিছু। তাই উঠে একটু কাজকর্মে হাত দিলাম। শাশুড়ি মা সকালে ঘুম থেকে ওঠাতেই কাজ করব বলেছি, যেই উনি বলছে জ্বর কমেছে। তো আমি বলেছি দেখেন গায়ে হাত দিয়ে, তো উনি দেখে বলেন না জ্বর তো আছে, কাজ করতে হবে না তাহলে। তো আমি বলছি না, আপনি এতদিন ধরে কষ্ট করে করছেন, আমি একটু না হয় হাতে পাতে করে দিই। তো আর কি ঝাড়টা একটু দিয়ে দিলাম। সকাল সকাল বাসি উঠান অনেকক্ষণ ধরে পড়ে থাকে জানো। আমার শাশুড়ি মা তো ঝাড় দিতে পারেন না, মানে পায়ের সমস্যা আছে ওনার। শ্বশুরমশাই দেন, কিন্তু শ্বশুরমশাইয়ের খেয়াল খুশি, ওনার যখন ইচ্ছে হয় তখনই দেন। বাসি উঠান পড়ে আছে, এগুলো ছেলে মানুষ তো সেরকমভাবে করেন না। আমরা মেয়ে মানুষরা যেরকম যে না বাসি উঠান পড়ে আছে ঝাড় না দিলে হয়, সেরকম ওনার মধ্যে নেই। যাই হোক, এদিক দিয়ে ঝাড় দিয়ে এই সমস্ত জামা কাপড়গুলো যেন কালকে ডোডোর পাপা কেচে দিয়েছে। সত্যি বলতে আমার 4 বছর বিবাহিত জীবনের মধ্যে এতটা পরিবর্তন আমি এই 9টা দিনের মধ্যে ওর মধ্যে দেখছি জানো। সত্যি বলতে এগুলোতে যেন আরও মায়ায় আটকে যাচ্ছি প্রতিনিয়ত, এটাই স্বাভাবিক। যাই হোক, ওই দিক দিয়ে শাশুড়ি মা বাসনগুলো মাজলেন, ঘরে রেখে আসলাম। আর এদিক দিয়ে কড়াইয়েও ছাই দিয়ে দিলেন। তো ছাই দেওয়া কড়াইটা রোদে শুকোতে দিলাম। আর এই দিক দিয়ে দেখেছো ঘরটা মুছলাম, যেহেতু অনেক দিন ধরে মোছা হয় না। ডোডোর পাপা একদিন অন্তর অন্তর মোছে, ছেলে মানুষ তো। তো আর ও ছেলে মানুষ নাও, তাছাড়া জানো তো সকালে আমার জ্বর বলে উঠতে পারতাম না, সেই কারণে ও বলতো শুয়ে থাকো। ও আমার পেছনে টাইম দিত, ওষুধ খাওয়াতো, তারপর তোমার জলপট্টি এইসব দিতে দিতে ও আর পারতো না। আবার ছেলেকেও দেখভাল করতো, ছেলের খাওয়ানো স্নান করানো সমস্ত কিছু করতো। সত্যি কপাল করে একটা স্বামী পেয়েছি, না হলে হয়তো যে অন্য কেউ হলে এরকমটা কখনোই করতো না। আর আজকে একটু শরীরটা ভালো লাগছে, মানে সকালে জ্বর হলো, কাজে এনার্জিটা ঠিক চলে এসছে যেন। এই যে কাজ করি, আমাদের প্রত্যেক দিনের একটা রুটিন, এই রুটিনটা কি আর ছাড়তে ইচ্ছা হয়? মানে যতই দিন যাক না কেন, না করে থাকি না কেন, এই রুটিনটা কিন্তু ঠিকই ব্রেনের মধ্যে একেবারে গেঁথে আছে। তাই যাই হোক, ওই দিক দিয়ে পাপোসটা তোমার ছেড়ে নিলাম। আর এই দিক দিয়ে দেখেছো পাপোসটাও দিয়ে দিয়েছি। আর তোমার ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে ঘর মোছার স্ট্যান্ডটা আছে না, এর মধ্যে কিছু পিঁপড়ে জমেছিল আজকে সকালে দেখছি। কেন কে জানে, হয়তো এর মধ্যে ঠান্ডা ঠান্ডা পেয়েছে সেই কারণে। আর আমাদের এখানে মাছ দাদা বলি আমি, তো ওই দাদা মাছ এনেছেন, তো ওনার কাছ থেকে ডোডোর পাপা মাছ নিচ্ছিল আর বলছে তাও ব্লগটা করি। মাছ কাটতে
আচ্ছা দাদা ভিডিওটা করে দিই তোমায়। তো মাছটার পেটে ডিম ছিল, উনি প্রথমে মাছটা কেটে রাখলেন, তারপরে মাথাটাকে ভাগ করলেন। পুরো মাছটা নেব না, ডোডোর পাপা বললো ওই 400 মতো নেব, একবেলা খাবো, যেহেতু এখন রাতে আমি খাই না, শাশুড়ি মা খায় না, মানে ভাত আর কি, খালি ডোডোর পাপা আর শ্বশুরমশাই খান। তো ওনারা রাতে বলছে মাছ না হলেও চলবে, একবেলা মতো হলেই হবে। তো কত দাম নিয়েছে এটা ঠিক আমার আইডিয়া নাই জানো, আর জিজ্ঞাসাও করা হয়নি, তাই বলতে পারলাম না। সকালে ব্রাশ ট্রাশ করে একটা ভাইজির সঙ্গে গল্প করতে করতে এই যে ওষুধ খাচ্ছি। এই শুরু হলো আমার ওষুধ খাওয়া। সারাদিনে যে কত ওষুধ খাই তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। প্যারাসিটামল কটা খেয়েছি জানো, এই 9 দিনের মধ্যে তোমার 28টারও বেশি। তাহলে ভাবো কতগুলো প্যারাসিটামল খেয়েছি। তো খাওয়া হয়ে গেল। এদিক থেকে কাল রাতে শাশুড়ি মা রুটি করেছিলেন, তো সেই রুটি কিছু বেঁচে ছিল, তো দুটো দিয়েছিলাম, যে না দুটো খাবো না, এখন কিছুই খেতে পারি না, একটা মতো রুটি আর লিকার চা খেলাম। যেহেতু গ্যাসের ওষুধটা খেয়েছি তাই কিন্তু রুটিটাও খেলাম। তো যাই হোক, এই দিক দিয়ে বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে, ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওদিক দিয়ে ডোডোকে তো ওর পাপা এতদিন করছে, তাই আজকেও করলো, ওকে মুখ ধোয়ালো সকালে ঘুম থেকে উঠিয়ে, তারপর খাবার খাইয়ে দিল। ওরও একটা যেন অভ্যাস হয়ে গেছে এই কটা দিনের মধ্যে, দেখছি খুব সুন্দরভাবে সমস্ত কিছু করছে। আর যখন আমি সুস্থ ছিলাম তখন ওকে বলে বলেও করাতে পারতাম না, এখন দেখছি না ঠিকঠাকভাবে সমস্ত কিছু করছে। সত্যি বলতে ছেলেদেরকে বা কোনো মানুষকে অসময়ে চেনা যায়, অবশ্যই স্বামীকে জানো তো মানে শরীর খারাপের সময় চেনা যায়। আর সত্যি বলতে ওকে যদি কেউ বলে না তোমার শরীর খারাপে 100%-এর মধ্যে কত পার্সেন্ট তোমার হাজব্যান্ড কেয়ার করেছে, আমি বলবো 200%। সত্যি ও না থাকলে হয়তো আমি কি হতো নিজেও জানি না। সব সময় এসে জ্বর দেখতো, কাজে যাওয়া বন্ধ করে দিয়েছিল, আমার কাছে সারাদিন থাকতো, আর খালি একটাই কথা, কি হলো তোমার এত জ্বর কেন, জ্বর কমছে না কেন, একটাই কথা জানো। তো এদিক দিয়ে আমার জ্বরের জন্য ও যত রকম যার কাছে যা শুনে আসছে তাই করছিল, যেন কেউ কেউ বলছে ওটা চোরা জ্বর, তো ওই জ্বরটা নাকি রাতে রাতে আসে, এরকম কিছু বলেছেন। তো উনি বলেছিলেন নাকি যে অনেক কিছু তেতো টেতো দিয়ে খেতে, তাহলে এই জ্বরটা ঠিক হয়ে যাবে। তো সেই কথা শুনে সে বাড়িতে তোমার নিম পাতা, শিউলি পাতা, তারপর তোমার কালমেঘ পাতা সব একসাথে বেটে রস টস করে এনে আমাকে কাপে করে দিচ্ছে, বলছে খেয়ে নাও তো দেখি যদি জ্বরটা কমে। তো সেই জিনিস জ্বরের মুখে খেতে যে কী জঘন্য লাগে, তো ওর মুখ তাকিয়ে পুরোটা খেয়েছিলাম, তাও জ্বর কমলো না। যাই হোক, ওই দিক দিয়ে যেন একটু শুয়েছিলাম বলতে অনেকক্ষণ। সকালে খাওয়া দাওয়া হয়েছিল, তো শাশুড়ি মাই সমস্ত কিছু করছেন জানো। আমার শরীর খারাপ বলতে সত্যি বলতে সবাই পাশে আছেন কম বেশি, কিন্তু কি বলতো এক এক সময় একটু ব্রেক ফেল হয়ে যাচ্ছে, সেটা প্রত্যেকটা সংসারেই হয়। যাই হোক, আমি হয়তো কিছু বলি না, আমার তো শরীর খারাপ, বলার ক্ষমতাও নাই, ওই যা হয় আর কি সংসারে। তো এদিক দিয়ে একটু উনানটাও লেপে নিলাম, আর দুপুরে খেতে এসছি। তো এদিকে মাছের ডিম দিয়ে ঝিঙে দিয়ে করেছেন, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, ঝোল না ঝাল চচ্চড়ির মতো ডোডোর পাপা বলেছে করতে। আর এই মাছের ডিম দিয়ে ঝিঙে দিয়ে এই রান্নাটা না প্রথমবার খেলাম, অসাধারণ লাগলো। রিপোর্ট আছে তোমার জন্ডিস, তারপর টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, তো কোনো কিছুই যেন নেগেটিভ, সব মানে কোনো কিছু হয়নি। এত যে জ্বর এত কিছু, এখনও জ্বর কমেনি, তাই ডক্টর এগুলো সব টেস্ট করিয়েছিলেন, তো সব নেগেটিভ এসছে, এই যে অনেকগুলোই আছে। তো কী যে হয়েছে আমি এখনও নিজেও জানি না গো। এই দেখো কতগুলো টেস্ট করানো হয়েছে, কী যে হলো সেটা আমাদের বাড়িতে ভীষণ সবাই টেনশনে আছে এখনও অবধি, যে সব রিপোর্ট নেগেটিভ এসছে, তা সত্ত্বেও শরীর খারাপ কমছে না। কি হলো, আজকে 10 দিন আমি বিছানায় পড়ে আছি জানো। আজকে অনেকটা মতো জাম পেরেছি ডোডোর পাপা গাছ থেকে, তো জামগুলো সমস্তটাই বিকেলবেলা মাখা করলাম, অবশ্য একা খাবো না, সবাইকে দিয়েই খাবো বাড়িতে। ডোডোও খেতে ভীষণ পছন্দ করে, আর জাম খাওয়া তো ভীষণই ভালো, কারণ কি বলতো জামে বলে ভীষণ আয়রন আছে, সেই কারণে। তো
তো জামটা আরও ডোডোর পাপা বললো মাখা করো, করে খাও সবাইকে দিয়ে। আর এদিক দিয়ে ব্যাগ রেডি করছি, আমি যাব বাপের বাড়ি কদিন জানো, এত শরীর খারাপ না, তাই ডোডোর পাপা বলছে যাও কদিন মায়ের কাছ থেকে ঘুরে আসো, হয়তো শরীরটা ভালো হতেও পারে। মার কাছে গেলে মেয়েদের তো আলাদাই শান্তি। অবশ্য স্বামীর কাছে আছি বলে শান্তি এক বিন্দু কম নাই, পুরো শান্তি আছে, তবুও মায়ের কাছে গেলে মায়ের মতো শান্তি, আর স্বামীর কাছে থাকলে স্বামীর মতো শান্তি। তো ব্যাগ গুছিয়ে নিচ্ছি, সমস্ত কিছুই দেখে দেখে গুছাচ্ছি যেগুলো লাগবে আর কি। তো ডোডোরই বেশি জামা নেই, আমাদের আর কত নিয়ে ওর এক একদিন সব জামা লেগে যায়। ওর মানে কোথাও যাওয়া আসার জামা এই একটা দুটো নেই, আর এই সমস্ত জামাগুলো প্রচুর নেই। তার সাথে ওই ধরো ওর ওষুধ নিতে হয়, তারপরে খাবার, আমার স্ট্যান্ড মোবাইলের। যাই হোক, ব্যাগ গোছানো হয়ে গেল, এদিক দিয়ে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বাই।